সকালবেলা ঘুম থেকে উঠে একটা নিউজে দেখলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আহ একটা ছবি একটা ব্যানারে টাঙিয়ে তার মুখে জুতো পেটা করা হচ্ছে রাজাকার ট্যাগ দিয়ে। সাথে আরো কিছু মানুষের ছবি ছিল, হয়তো আমি তাদের অনেকে চিনি না। তো এর আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং যারা এই জঘন্যতম কাজ করেছে তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তো আমি একটা নিউজে শুনতে পারলাম এরা নাকি ছাত্র দলের কিছু জঘন্য ব্যক্তি ছিল। তো এরকম যদি হয়ে থাকে, তো আমি জনাব তারেক রহমানের উদ্দেশ্যে বলতেছি, আহ, স্যার আপনি এর একটা যথাযথ ব্যবস্থা নেবেন। কারণ আপনার দলের লোকজনরাই এই জঘন্যতম কাজ করেছে। এরকম জঘন্যতম কাজ যদি এর যদি প্রতিবাদ না হয় আর আপনি যদি এর প্রতিবাদ না করেন, তাহলে এরকমের জঘন্যতম কাজ আরো হতে থাকবে। আমি কোনো দলের লোক না, আমি কোনো দলের লোকের হয়ে কথা বলছি না। আমি একজন সাধারণ পাবলিক। সাদাকে সাদা বলা, কালাকে কালা বলা, এই আমার কাজ। তো এরকমের আপনারা যদি এরকমের সে একজন আলেম লোক, সে রাজাকার ছিল কিনা সেটা আমি জানি না। সে একজন আলেম, সে একজন ওয়াজ করে, তার ওয়াজ শুনে অনেক হিন্দু মানুষ মুসলমান হয়েছে, মানে হাজার হাজার হিন্দু মানুষ মুসলমান হয়েছে তার ওয়াজ শুনে। আর তার নামে যদি এরকম একটা জঘন্য ব্যক্তি কাজ করা হয়, আমি পিরোজপুরে, আমার বাড়ি, তার বাড়িও পিরোজপুরে, সেই হিসেবে আমি এটা মেনে নিতে পারতেছি না। তো অনেক দেখলাম বিএনপির ভাই ব্রাদাররা তারা নিয়ে পোস্ট করছে, ঠিক আছে, তার প্রতিবাদ জানাইছে। তো আমি চাবো তারেক রহমান স্যার আপনিও এটার প্রতিবাদ জানাবেন এবং যারাই জঘন্যতম কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। এরা কোনো আইন দলমল নির্বিশেষে এই কাজ করবেন। কারণ অপরাধী সে অপরাধী। কারণ এরকমের কাজ করার বাংলাদেশের আইন অনুযায়ী তা কারো এখতিয়ার নাই। এই জন্য আমি এই রাজনীতিকে ঘৃণা করি। কারণ রাজনীতিতে যারা থাকে তারা, আমি মনে করি সবাই না, ম্যাক্সিমাম মানুষই ভালো না। তাদের মন মানসিকতা খুবই নিচু মানের এবং জঘন্য। তা যদি না হয়, তাহলে কালাকে কালা কেন বলতে পারবে না, সাদাকে সাদা কেন বলতে পারবে না? যে অপরাধ সেটা অপরাধ বলুক, যেটা ভালো সেটাকে ভালো বলুক, আমরাও ভাবা দেবো। তারা, তার দল যেটা করবে সেটা ভালো হোক আর খারাপ হোক সেটাই ভালো। এভাবে তো কোনো রাজনীতি চলে না। বাংলাদেশের রাজনীতিতে সব থেকে নোংরাতম জঘন্যতম রাজনীতি। এই রাজনীতির মতন জঘন্যতম রাজনীতি আর কোনো দেশে আমি দেখি নাই। আমি মনে করেন যে একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে আমি যে বাংলাদেশের যে অবস্থা দেখতেছি রাজনীতির, খুবই জঘন্যতম। যে যা পারে যারে ধরে মারে, পারে যারে পারে যে যেভাবে পারে মারে ধরে খায়। এটা তো বাংলাদেশের রাজনীতি এরকম হতে পারে না। আমরা এর জন্যই এই 24 অভ্যুত্থানের এই জন্য হয় নাই, ঠিক আছে। তো আমরা 24-এর অভ্যুত্থান তো কোনো একটা নির্দিষ্ট দল করে না, এটা বাংলাদেশের গোটা সাধারণ জনগণ নির্বিশেষে এই কাজ করা হয়েছে। সব দলীয় লোক এখানে ছিল। এই যে কাজটা হয়েছে বাংলাদেশের, মনে করেন যে মানুষের আহ মানে খুবই জঘন্য। আমার খুবই খারাপ লেগেছে এই জিনিসটা দেখে। আমি পিরোজপুরে আমার বাড়ি, আমার সাইডেও ওই পিরোজপুরের লোক হিসেবে আমার খুবই খারাপ লেগেছে। তো আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এর মানে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং এর যেন সুষ্ঠু এবং সঠিক একটা বিচার হয়। বিচার না হলে এরকম জঘন্যতম ঘটনা আরো অনেক সামনে ঘটে। তো বন্ধুরা, যারা যারা এই ভিডিও আমার এই কথাগুলোর সাথে একমত, অবশ্যই তারা কমেন্ট করে যাবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।